তারাবির নামাজের 4 রাকাত পরপর যে দোয়া পড়া হয়, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, এই দোয়াটা এটা আসলে হাদিসের মধ্যে ওইভাবে পাওয়া যায় না। এই সময়টাতে সাহাবাই কেরাম একটু রেস্ট নিতেন। এই সময়টাতে সাহাবাই কেরাম তাদের সাধ্য অনুযায়ী ইস্তেগফার পড়তেন, অন্যান্য দোয়া পড়তেন। কারণ তখন আমাদের মতো এরকম তারাবি ছিল না। আমরা প্রচলিত যেই গতিতে তারাবির নামাজ পড়ি, এরকম গতি, এত ফাস্ট, এত দ্রুত তারাবির নামাজ পড়া হতো না। তখন তারাবির নামাজ এমনভাবে পড়া হতো যে তাওয়ার রামাত, ওনাদের পা ফুলে যেত। তারাবির নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। আর আমাদের দেশে তারাবির নামাজ যদি একটু ইমাম সাহেবরা দেরি করেন, তাহলে পিছন থেকে কাশাকাশি শুরু হয়ে যায়, আগের জনেরটা অনেক তাড়াতাড়ি হয়েছে, আপনারটা দেরি কেন হচ্ছে। তো এই জন্য আমরা এই অভ্যাসগুলো পরিত্যাগ করি। তারাবির নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। 4 রাকাত পর পর এই সময়টাতে একটু আমরা রেস্ট নিব, একটু ইস্তেরাহা, একটা মাসআলা বলা যেতে পারে। আর যদি কেউ এই দোয়াটা পড়ে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত, এটা অর্থের দিক থেকে অত্যন্ত গুরুগম্ভীর এবং দামি দোয়া। অর্থের দিক থেকে এই জাতীয় দোয়া করা যেতে পারে। বাংলায়ও কোনো দোয়া আপনি পড়তে পারেন, এতে কোনো সমস্যা নেই।